নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করুন এবং সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব যে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া বলবো যেটা করলে আপনি ভালো থাকতে পারবেন। প্রথম অবস্থায় দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, কারণ এখানে যে নক্ষত্রগত কানেকশন রয়েছে তাতে কিন্তু ঠান্ডা প্রবণতা তাদের মধ্যে থাকে। কখনো টনসিল ফুলে যাওয়া, কখনো মাথায় মাঝে মধ্যে পেন হওয়া, শরীর খুব ভালো যাচ্ছে না, এটা কিন্তু লেগেই আছে এবং বর্তমানে সেটা রয়েছে, কিন্তু থাকবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন শারীরিক সমস্যা হলে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা একটু লাজুক প্রকৃতির হয়, কিন্তু এরা অনেক কিছু প্রকাশ্যে কিছু বলতে পারে না এবং তার জন্য অনেক জায়গার থেকেই এরা কিন্তু প্রতারিত হয়ে যায়। কারণ নিজের বিষয়টা অনেক সময় বোঝাতে না পারার জন্য অন্য সামনের মানুষগুলো বুঝতে চায় না, এবং এটা কন্যা রাশির জাতক জাতিকাদের সাধারণত হয়ে থাকে বলে দাম্পত্য জীবনও কিন্তু অনেক ধরনের অশান্তির জায়গা তৈরি হয়। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি অনেক সময় এরা একই ছাদের নিচে সেই জন্য থাকতে পারে না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ এই এপ্রিল মাস 2026 অর্থ সংক্রান্ত যে বিষয় রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থ পাবেন সেটার একটা যোগ রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনের যে অর্থ আপনি ঋণ হিসাবে নিয়েছেন সেটা বর্তমানে পরিশোধ করতে কিন্তু খুব চাপের মধ্যে রয়েছেন বহু মানুষ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো চাকরির মধ্যে রয়েছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না, চলবে, কিন্তু আপনি ঠিক মনের মতো করে আপনি কর্মটা করতে পারছেন না, বা আপনি আপনার বসকে ঠিক স্যাটিসফাই করতে পারছেন না কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে। এটা কিন্তু একটা আপনার সমস্যা, এবং এর কারণে আপনি আপনার ইমিডিয়েট বসের যে সুনজরে ছিলেন সেটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কেয়ারফুলি চলুন। এবং কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এপ্রিল মাসে কিন্তু একটু সমস্যার জায়গা থাকবে। এপ্রিলের একদম 1 থেকে 17 তারিখ পর্যন্ত আপনার সময়টা খারাপ, এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কোনো উটকো ঝামেলার মধ্যে পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সাবধান থাকবেন, সেইভাবে চলবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় বারংবার সমস্যা আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যে খুব খারাপ নেই, একটু মনোযোগ বাড়াতে হবে, অলসতা দূর করতে হবে, বিছানায় বসে না পড়াটাই ভালো। সেক্ষেত্রে পড়লে মনে রাখার সমস্যা তৈরি হবে, এবং সেক্ষেত্রে সাধারণত বিছানার উপর বসে পড়তে নেই, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, যতটা সম্ভব বা যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু ভীষণভাবে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে স্টুডেন্টদের জন্য। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে রয়েছে, খারাপ নেই, এই মাসের শেষের দিকটা কিন্তু আপনার চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ 12 তারিখ থেকে 30 তারিখ মধ্যে শুভ কিছু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এবং এটা তার পরবর্তীতে 1 মাস থাকবে চাকরির যোগ। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন কন্যা রাশির, এই সময়টা সতর্ক থাকুন। আপনার লাইফ পার্টনারের শারীরিক কিছু সমস্যা হতে পারে, তার জন্য তার উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং কখনো কখনো আপনার লাইফ পার্টনারের মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে এবং তার চেহারার কোনো সমস্যা তৈরি যখন দেখবেন, কারণ সে কিন্তু কোনো কারণে কোনো শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার লাইফ পার্টনার, সেটাকে কানেক্ট করছে। এবং এই মাসের এপ্রিল মাসের কিন্তু এই নির্দিষ্ট সময়গুলো সবগুলোই, এবং শারীরিক, মানসিক
এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যা তার ক্ষেত্রে কিন্তু তৈরি হবে তার জন্য। এবং এটা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের একটা শুভ যোগ রয়েছে, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেটার একটা যোগ রয়েছে। এবং কোনো সময় কোনো ভুল পদক্ষেপ বা কারুর প্রলোভনে পা দিয়ে কোথাও যাবেন না, গেলে আপনি বড় রকমের বিপদের মধ্যে পড়ে যাবেন, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন, বাড়িতে কোনো নতুন আসবাবপত্র কিছু কিনে নিয়ে আসতে পারেন, সেটার যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। শত্রুর থেকে নিজেকে সতর্ক থাকুন। শত্রুরা কিন্তু আপনাদের পরিবারটাকে খুব সমস্যার মধ্যে নিয়ে যেতে পারে। জ্ঞাতি শত্রুতার জায়গাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে এই মুহূর্তে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, ভ্রমণের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। ভ্রমণ, বিশেষ করে মাসের একদম প্রথম সপ্তাহে আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, সেটার কানেকশান রয়েছে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 2026 এপ্রিল মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, সেটা নিয়ে বিস্তারিত বললাম। যারা এই মুহূর্তে সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। যারা করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর আজকে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে যে খারাপ সময়গুলো, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অল্প কিছু করণক্রিয়া, যেটা করলে পারে কিছুটা ভালো থাকবেন আপনি। প্রথম অবস্থায় বলবো যে আপনি প্রত্যেক দিন 21টা করে দূর্বা, যদি প্রত্যেক দিন না সম্ভব হয় তাহলে শুধুমাত্র বুধবার করে 21টা দূর্বা আপনি আপনার নির্দিষ্ট স্থান যেখানে থাকবেন সেইখানে গণেশজির কোনো যদি ফটো পান তাহলে ফটোর ওপর রাখতে পারেন। গণেশজির কোনো মূর্তি যদি থাকে আপনার গৃহে তাহলে সেখানে রাখতে পারবেন। স্টুডেন্টরাও রাখতে পারবে, আপনি কর্মরত যদি থাকেন তাহলে কর্মরত তারাও করতে পারেন, সবাই করতে পারবেন। সেই গণেশজির সুরের সামনে 21টা করে দূর্বা বুধবার করে দেবেন, দিয়ে আপনি আপনার মনস্কামনা চাইবেন, কিছুটা উন্নতি থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সাদা চন্দনের একটা ফোঁটা পড়বেন স্নান করার পর। এই ক্রিয়াটা করলে পরে আপনি অনেকটা ভালো ফল পাবেন। আমি বারবার বলি, কিছু সমস্যা রয়েছে যেটা আপনার ক্ষেত্রে অবশ্যই তার প্রতিবিধান করতে হবে। কারণ শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনার লাইফ পার্টনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিন দিন আপনার সমস্যার মধ্যে ডুবে যাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে আসা তো দূরের কথা, আর্থিক অনটন চলেই যাচ্ছে, ঋণ নিয়েছেন বোঝা বেড়েই যাচ্ছে। এবং সেইগুলোর জন্য সঠিক তার প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।